বন্ধুরা, ডিপজল ভাইয়ের শেষ 10টি বড় গরু হাটে যে দামে বিক্রি হয়েছে তা জানলে আপনি তাজ্জব হয়ে যাবেন। এর মধ্যে সবথেকে বড় গরুটি বিক্রি হয়েছে 11 কোটি টাকা দামে। হ্যাঁ বন্ধুরা, ডিপজল ভাইয়ের মোট 10টা গরু এত টাকায় বিক্রি হয়েছে যা দিয়ে আপনি 50টি BMW, 10টি রোলস রয়েলস, এমনকি 50 তলা অট্টালিকা তৈরি করতে পারবেন। ডিপজল ভাই এত দানবীয় আকারে গরু কিভাবে তৈরি করলো? একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন এই গরুগুলোর কিছু তিনি শুধু আমেরিকা থেকে বিমানে করে এনেছেন এবং কিছু গরু জার্মানি থেকেও এনেছেন। আর এই গরুগুলোকে কিভাবে লালন পালন করা হয় জানলে আপনি অবাক হবেন। এমনকি এই গরুগুলোকে ডিপজল ভাই কি খাওয়ায় যার ফলে এদের এক একটার ওজন এবং আকার হাতির থেকেও বড় হয়ে যায়, সমস্ত কিছু জানবেন আজকের এই ভিডিওতে। এবছর 2026 সালের কোরবানির হাট কাপাতে এই 10টি দানবীয় গরু চলে এসেছে। এই গরুগুলো দেখতে যতটা ভয়ঙ্কর এদের দামও ততটাই ভয়ঙ্কর। এই ধরনের দানবীয় আকারের গরু বিক্রি করে এদের মালিকরা এত টাকা ইনকাম করে যা দিয়ে কম করে হলেও 100টির ওপরে BMW কেনা যায়। এমনকি আপনি চাইলে একটি বিশাল বাড়িও কিনতে পারবেন। তাহলে ভাবতে পারছেন এক একটা গরুর দাম কত হতে পারে। নাম্বার 1, মিস্টার বাংলাদেশ। মেহেরপুর থেকে আনা এই গরুটিকে শুধু শরীর দিয়ে নয়, এই গরুটির নাম দিয়েও ভাইরাল করা হয়েছে। মিস্টার বাংলাদেশের চেহারায় ছিল এক গর্ব, যেন সে নিজেই জানে আমি এই হাটের সুপারস্টার। শুধু ঘাস নয়, এই গরু খায় গাজর, আপেল, শিম আর স্পেশাল ফিড। তার মালিক বলেছেন গরুটিকে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি। গরুটিকে ছেড়ে দিতে মন চায় না। প্রি বুকিং এর সময় ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী 3 কোটি টাকা দিয়ে এই দানবীয় গরুকে কিনে নিয়েছেন। তিনি বলেন এমন গরু কুরবানির মাধ্যমে আসল সৌন্দর্য বোঝা যায়। নাম্বার 2, বাবু ভাই। নরসিংদী থেকে আনা এই গরুর স্টাইল ছিল পুরো সিনেমার হিরোর মতো। গায়ে চকচকে বাদামি রং আর লাল ফিতে বাঁধা। বাবু ভাই হাটে ঢোকার সময় কয়েক শতাধিক লোক মোবাইল বের করে ভিডিও করছিল। তার খাবারের তালিকায় ছিল বিদেশি খই, কুমড়ো ভর্তা, ডাবের পানি আর মাঝে মাঝে দই। একবার কেউ সামনে দাঁড়ালে সে কাঁধ দিয়ে ঠেলে দিত। ফাঁকা রাস্তায় তাকে দেখলে কেউ দাঁড়াতেই পারত না। 50 লক্ষ টাকা দিয়ে একজন টেক্সটাইল মালিক গরুটিকে কিনে নেয়। নাম্বার 3, বাদশা বাচ্চু। গাজীপুরের এই বাদশা বাচ্চুর গল্প একেবারে সিনেমার মতো। শুধু লম্বাই নয়, তার ঘাড়ের গঠন, চোখের তাকানো আর রাজকীয় হাঁটার স্টাইল দেখে লোকজন বলতো এটা গরু না, এটা তো শাহেনশাহ। তার খাবারের তালিকায় ছিল দুধ, কলা, ডিম আর বিকেলে স্পেশাল ঘাসের জুস। এই গরুটির পেছনে 2জন লোক ফুল টাইম পরিচর্যায় থাকতো। একজন শুধু গোসল করাতো আর একজন দাঁত ব্রাশ করাতো। গরুটি হাটে ঢোকার 3 ঘন্টার মধ্যে একজন ব্যবসায়ী 1.5 কোটি টাকা দামে গরুটিকে কিনে নিয়ে যায়। যারা কিনতে পারেনি তারা শুধু একটা কথাই বলছিল, এইরকম গরু বছরে একবারই আসে। নাম্বার 4, পুষ্পারাজ। রাজশাহী থেকে আনা এই গরুটির নাম শুনে গোটা হাট জুড়ে হইচই পড়ে গিয়েছিল। পুষ্পা সিনেমায় আল্লু অর্জুনের রাজকীয় স্টাইল যেমন সবাই চেনে, তেমনি ভাবে এই গরুটিও কোনো অংশে কম নয়, যে কারণে এটির নাম রাখা হয়েছে পুষ্পারাজ। এই গরুর হাবভাব, চলাফেরা আর অ্যাটিটিউড ছিল একেবারে রাজকীয়। এই গরু খায় শুধু অর্গানিক খাবার, শাকসবজি, মিষ্টি কুমড়া আর মধু মেশানো ফিড। আর এই গরুকে পরিচর্যা করার জন্য সবসময় 4 থেকে 5 জন লোক তার আশেপাশে লেগেই থাকতো। এই গরুটির লাইফস্টাইল কোনো শাহেনশাহ থেকে কম নয়, যে কারণে এটির নাম রাখা হয়েছে পুষ্পারাজ। পুষ্পারাজের মালিক 5 কোটি টাকা দাম চেয়েছেন, তবে দেখা যাক এটি কত টাকায় বিক্রি হয়। একজন ইউটিউবার বলেন এই গরুর ভিডিও পোস্ট দিলে একদিনে মিলিয়ন ভিউজ হয়ে যায়। নাম্বার 5, গোল্ডেন রাজা। গরুটিকে দেখে আপনারও মনে হবে তার শরীরে যেন সোনার প্রলেপ লাগানো। চট্টগ্রামের রাজন থেকে আনা এই গোল্ডেন রাজার গায়ে ছিল হালকা সোনালী রং, যা দেখলেই সোনার মতো চকচক করত। তার প্রতিদিনের খাবারের রুটিন ছিল একদম ভিআইপি। সকাল 7টায় হালকা ঘাস, 10টায় ডাবের পানি, দুপুরে প্রোটিন খাবার আর বিকেলে হাঁটাহাঁটি ও তেল মালিশ। গোল্ডেন রাজাকে দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমাতো। অনেকে দূর দূরান্ত থেকে এসে সেলফি তুলে বলতো ভাই এই গরু দেখে লাইভ লিজেন্ড মনে হচ্ছে। হাটে আসার আগে একজন আমেরিকান প্রবাসী ভিডিও কলে দেখে 1 কোটি টাকা দামে বুকিং দিয়ে দেন। তিনি বলেন দেশে থাকতে পারলাম না, তাও এই গরু দিয়ে ঈদটা যেন রাজার মতো হয়।
নাম্বার 6, টাইগার অফ বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের অন্যতম দামি এবং দানবীয় আকারের গরু হচ্ছে এটি। এই গরু শুধু বড় নয়, একেবারে বিশাল, প্রায় 7 টন ওজন এবং উচ্চতায় 7 ফুটের কাছাকাছি। তার শরীরের গঠন দেখে মনে হয় যেন জিমে যাওয়া কোনো দৈত্যকার বডি বিল্ডার। জানলে অবাক হবেন, এই গরুকে দেখাশোনা করার জন্য আলাদা 10 জন লোক কাজ করত। তার মধ্যে শুধুমাত্র 3 জন ছিল তার মুড ম্যানেজমেন্ট করার দায়িত্বে। তার খাদ্য তালিকায় ছিল আমদানি করা খোল, কাস্টমাইজ ভিটামিন, ছোলা, বাদাম, মধু, এমনকি বিশেষ পরিচর্যাও করা হতো প্রতি শুক্রবার। টাইগার অফ বাংলাদেশকে দেখতে হাটে লাখ লাখ মানুষ ভিড় করত। সবাই বলতো এটা গরু না, পুরো একটা কিংডম। পরিশেষে 2 কোটি টাকা দামে এক বিশিষ্ট শিল্পপতি এই গরুটিকে দেখেই পছন্দ করে ফেলেন এবং তিনি সেটা কিনে নেন। আর সেই শিল্পপতি বলেন, এই ঈদে টাইগার অফ বাংলাদেশে হচ্ছে আমার পরিচয়। বন্ধুরা, এই কুরবানির ঈদে আপনাদের কুরবানির গরু কি কেনা হয়েছে? এছাড়া আপনারা কোন পশু কুরবানি দিচ্ছেন? আল্লাহ যেন আমাদের সকলের কুরবানি কবুল করেন। কমেন্টে আমিন লিখে ফেলুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।